আমাদের আলোচ্য বিষয় কাবা। এটা মুমিনের অন্তরে কাবার মহব্বত থাকা চাই। এটা আমার জীবন অবস্থায় দরকার, মৃত্যুর সময় দরকার, কবরের সময় দরকার। যে জিনিসের মহব্বত যত বেশি থাকবে তার কথা আলোচনা শুনতে তত ভালো লাগবে। এখন যদি আমাদের কাবার প্রতি মহব্বত না থাকে, আবার আলোচনা শুনতে ভালো লাগবে। আপনি যদি একজন মানুষকে ভালোবাসেন, পছন্দ করেন, তার বর্ণনাটাও আপনার কাছে শুনতে ভালো লাগবে। কেন মহব্বত? যাই কিছু বলুন না কেন, আপনি তাকে মহব্বত করেন, ভালোবাসেন, তার গুণগান সকল কিছু ভালো লাগে। যেটা আমার আপনার জীবনের গুরুত্বপূর্ণ দরকার, মৃত্যুর সময় দরকার, কবরও দরকার। এটা আলোচনা, এটা মহব্বত আমাদের থাকা দরকার। আল্লাহ তাআলা পৃথিবীটা যখন আল্লাহ তাআলা পৃথিবীর অস্তিত্ব দেন, একটি মুক্তা সৃষ্টি করলেন। কি ভাই? মুক্তা থেকে আল্লাহ তাআলা বললেন যে মুক্তা, তোমার ভিতর থেকে তুমি পানি সঞ্চার করো। যখন মুক্তাকে বললেন, মুক্তার ভিতর থেকে পানি বের করতে লাগলো। বের হতে হতে 20,000 কোটি বর্গ মাইল একটি পানির চাকা। সুবহানাল্লাহ। 20,000 কোটি বর্গ মাইলের একটি পানির গড়ার চাকা। গল্প কিসের মধ্য থেকে? ছোট্ট একটি মুক্তার মধ্য থেকে। আপনাদের প্রশ্ন আসতে হবে, মুক্তা থেকে কিভাবে পানি আসে? এদিকে একটি ঘটনা করা যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জিহাদের ময়দানে যাবে, জিহাদের ময়দানে হাজার হাজার সাহাবীদেরকে নিয়ে জিহাদের ময়দানে গেলেন। ইতিমধ্যে পানি শেষ। এখন সাহাবাই কারাম যে পানি নিছেন, এই পানি শেষ হয়ে গেছে, পানির দরকার। শুধু তারা খাবে না, তারা গোসল করবে, ওযু করবে, তাদের ঘোড়া আছে, ভেড়া আছে, এগুলা করে খাওয়া। কিন্তু একটু পানিও না। নবীজির কাছে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবীদের পাত্রের ভিতরে একটু পানি নেই। নবীজি বললেন, সাহাবীরা, তোমাদের যে পাত্রটা, ওই পাত্রের পানিগুলি একটা পাত্র ভিতরে। এখন নবীজির সাহাবীরা প্রত্যেকের পাত্র থেকে 1 ফুটা 2 ফুটা করে কিছু পানি, অল্প পানি, 1 ফুটা 2 ফুটা যদি হয়, বেশি পানি হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই অবশিষ্ট যে পানি ছিল, পুকুরের ভিতরে নবীজির 1 আঙুল ঢুকিয়ে দেওয়ার পরে সাহাবাই কেরামরা বলেন, নবীজির আঙুল ওই পানির ভিতরে দিছে, শুধু ওই পাত্র না, সাহাবাই কেরামদের ভিতরে যত পাত্র ছিল সকল পাত্রগুলি পানিতে ভর্তি হয়ে গেল। সুবহানাল্লাহ। এটা বলতে পারেন নবীজির দেহটা ছিল সারাদিন। তাহলে নবীজির দেহ থেকে এত পানি আসলো কিভাবে? এটা আল্লাহর রহমত, নবীজির মুজিজা। সুবহানাল্লাহ। এটা কার রহমত? আল্লাহর রহমত ছাড়া তো নবীজি কোনো কিছু করতে পারতেন না। নবীজি হাত দিয়েছেন,
প্রত্যেকটা পাত্র তো ভরসে ভরসই ঘোড়া ভেড়া যা ছিল, এবং সাহাবায়ে কেরামরা গোসল করতে সকল কিছুই করছে। সুবহানাল্লাহ। তাহলে একটা মুক্তা থেকে পানিটা 20,000 বর্গ মাইল একটি পানির চাকা হলো। এই পানির চাকাটা এই মুক্তা থেকে পানি বাইর করলেন কে? আল্লাহ। কে? আল্লাহ। মুক্তার কি ক্ষমতা আছে? নাই। এটা আল্লাহ তাআলার রহমতের দৃষ্টি পড়ছে, আল্লাহ নির্দেশ করছেন, তাই বিদায় মুক্তা থেকে পানি এরকম সঞ্চার হয়েছে 20,000 বর্গ মাইল পর্যন্ত পানির একটা চাকা হয়ে গেলেন। সুবহানাল্লাহ। পুরা পৃথিবী পানি, কোন জমিনের অস্তিত্ব নাই। কি নাই? জমিনের অস্তিত্ব নাই। আল্লাহ তাআলা ফেরেশতাদের মাঝে ঘোষণা দিলেন, وَإِذَا قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً। ফেরেশতাদের মাঝে ঘোষণা দিলেন আল্লাহ তাআলা, ফেরেশতারা, আমি দুনিয়ার ভিতর আমার প্রতিনিধি, আমার খলিফা পাঠাইতে চাই। এটা কে বললেন? আল্লাহ তাআলা ফেরেশতাদের কাছে বললেন, ফেরেশতারা, আমি আমার প্রতিনিধি, আমার খলিফা, আমার দ্বীনের সঞ্চার প্রচারের জন্য আমি দুনিয়াতে আমার প্রতিনিধি পাঠাইতে চাই। তাহলে প্রতিনিধি পাঠাইলে, মানুষ পাঠাইলে, তাহলে কি মানুষ কি পানির ভিতরে বসবাস করতে পারবে না? কথা বলেন না কেন? পুরো দুনিয়াটা পানি। এখন আল্লাহ তাআলা ফেরেশতাদের মাঝে ঘোষণা দিলেন, ফেরেশতারা, আমি দুনিয়ার ভিতর আমি মানুষ পাঠাইতে চাই, ইনসান পাঠাইতে চাই। তাহলে ইনসান যদি পাঠাইতে চায়, তাহলে ইনসান কি পানির ভিতর বসবাস করবে? হ্যাঁ। তাহলে আল্লাহ তাআলা কি করবেন? এই পানিটাকে, এই জিনিসটা মনে রাখবেন, পানির গভীরতা যতটুকু, তার ঢেউ, পুষ্করিণীর ঢেউ আর নদীর ঢেউ কি এক? নদীর ঢেউ, সাগরের ঢেউ কি এক? যা দীর্ঘ, যা প্রশস্ত, যত বড় হবে তার ঢেউ তত বড়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন দুনিয়ার ভিতর মানুষ, ইনসান, তার প্রতিনিধি, তার খলিফা পাঠাবেন, তাহলে মানুষ বসবাসের জন্য একটি স্থান দরকার, ঠিক কিনা? আল্লাহ তাআলা এই 20,000 বর্গ মাইল পানির ভিতরে আল্লাহ তাআলা কিছু অংশের ভিতরে তার দৃষ্টি, রহমতের দৃষ্টি দিলেন। রহমতের দৃষ্টি থেকে পানি ঢেউ থেকে একটা ফেনা আসে। কি আসে? আসে না? এই ফেনাটা যখন প্রথম ফেনা হয়, এই ফেনাটা একটু হালকা হয়। যখন এই ফেনার ভিতরে আরেকটু ঢেউ পড়ে, তখন কি হবে? ঝাড় হয়, ঠিক আছে? যখন এই আবার এই ফেনার ভিতরে আরেকটি ঢেউ পড়ে, তাহলে এটা কি হয়? লাল বর্ণের হয় না? ঢেউটা লাল বর্ণের হয় না? যেই ফেনার ফোয়ারা, যেই ফেনাটা হয়, এটা লাল বর্ণের। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঢেউয়ের মাধ্যমে এই পানির ফোয়ারা থেকে আল্লাহ তাআলা এই ফেনা তৈরি করলেন, সৃষ্টি করলেন। এই ফেনাকে আল্লাহ তাআলা মানুষের বসবাসের জন্য মাটি বানিয়ে দিলেন। সুবহানাল্লাহ। বলেন তো, কিসের থেকে এই পানির ফোয়ারাটা হলেন? পানি থেকে এই ফেনাটা হলেন। এই ফেনাটা বিশাল বড় একটা পাহাড়ের স্তূপ হয়ে গেল। যখন স্তূপ হলো, আল্লাহ তাআলা এটাকে মানুষের বসবাসের জন্য জমিন বানিয়ে দেওয়ার পরে পানির উপরে যদি খালি নৌকা থাকে,
তাহলে এটা বেশি ঝুলবে। যদি গড়া নৌকা থাকে তাহলে এটা বেশি ঝুলবে। তাহলে পানির উপরে জমিনটা দিলেন, জমিন পানির ভিতরে স্থল না। আল্লাহ তাআলা বিশাল শক্তিশালী পাহাড় কেটে দিলেন, জমিন যেন কি না হয়, কাঁপাকাঁপি না করে। তবে আল্লাহ তাআলা মাঝে মাঝে জমিনটার একটা কাঁপানিতে দেয়। এটাকে আমাদের দেশে বলা হয় ভূমিকম্প। আমরা যে জায়গায় বসবাস করি এটা কিসের উপরে বলেন তো? পানির উপরে। কিসের উপরে? পানির উপরে। আল্লাহ তাআলা এই পানির উপরে আমাদের বসবাসের জন্য পাহাড় কেটে দিলেন। সমুদ্রের স্তর থাকে, মাঝে মাঝে একটু সুনামি দেয়, একটু ভূমিকম্প দেয়। এক ভূমিকম্পে কত বিল্ডিং, 1,00,000-2,00,000 মানুষ মারা গেছে। ওয়ালিল্লাহি মিরাতুস সামাওয়াতি ওয়াল আরদ। আসমান জমিনের মালিক কে ভাই? আল্লাহ। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই জমিন সৃষ্টি করলেন, জমিনের ভিতর পাহাড় কেটে দিলেন। আল্লাহ তাআলা মানুষ সৃষ্টি করলেন। আল্লাহ তাআলা জিবরাইলকে পাঠালেন, যাও জমিনের চামড়াটা খুলে নিয়ে এসো। যখন জিবরাইল আলাইহিস সালাম আসলেন, আসার পরে জমিনের সাথে কথাবার্তা বললেন, জমিন চামড়া দিতে রাজি হয় না। কি হয় না? এখন কেউ যদি বলে, ভাই তোমার গায়ের চামড়াটা বলে আপনি দিবেন, আমি দিব, তাহলে জমিনের কাছে যখন হযরত জিবরাইল আলাইহিস সালাম আসলেন, জমিন জিবরাইলকে মানা করে দিল। আবার আল্লাহ তাআলা হযরত মিকাইল আলাইহিস সালামকে পাঠালেন, যাও জমিনের চামড়াটা খুলে নিয়ে এসো। যখন জমিনের সাথে আবার কথাবার্তা বললেন, জমিন আর চামড়া দিতে রাজি হয় না। আবার হযরত মিকাইল আলাইহিস সালাম চলে গেলেন। আল্লাহ তাআলা হযরত ইসরাফিল আলাইহিস সালামকে পাঠালেন, যাও জমিনের চামড়াটা নিয়ে আসো। যখন জমিনের সাথে কথা বললেন, জমিন চামড়া দিতে রাজি হয় না। জমিন চামড়া দিতে রাজি হয় না, হযরত ইসরাফিল আলাইহিস সালাম আবার চলে গেলেন। আল্লাহ তাআলা মালাকুল মউতকে পাঠালেন। মালাকুল মউত হযরত আজরাইল আলাইহিস সালাম। আজরাইল আলাইহিস সালাম আসার পরে কোনো কথা নাই, সঙ্গে সঙ্গে জমিনে চাপা দিলেন, জমিনের চামড়াটা উঠে নিয়ে গেলেন। সুবহানাল্লাহ। তার নাম কি? মালাকুল মউত হযরত আজরাইল আলাইহিস সালাম। আর হাতে আঙ্গুলের পাঁজরের ভিতরে জমিনের চামড়াগুলো ছিল। তার হাতটা কত, তার অস্তিত্ব, তার শরীরটা কত বড়। একটা এক্সাম্পল দিলে বুঝবেন। যখন নতুন জামাইয়ের সামনে একটা প্লেট রাখা হয়, তার ভিতরে এই গরুর গোশত, মুরগির গোশত, যত প্রকার আইটেম আছে সব দেয়। বলেন তো জামাই এই প্লেটটা কি হাতের বাইরে না, হাতের নাগালে? হ্যাঁ, তার হাতটা আরো প্লেট থেকে বড়, ঠিক না? যখন প্লেটটা রাখছেন, তার প্রত্যেকটা খাবার খাইতে সুবিধা। এই জায়গা থেকে যদি বলে আমি এখন মুরগির গোশত খাবো, তার পক্ষে নেওয়া সম্ভব। তিনি যদি বলে না আমি মুরগি খাবো, তার পক্ষে কি নেওয়া সম্ভব? হযরত আজরাইল আলাইহিস সালামের সাথে পুরো পৃথিবীটা একটা ফেলে দেন। এই পুরো পৃথিবী থেকে তার হাঁটার অবস্থা। তাহলে আল্লাহ তাআলা এই জমিন থেকে যখন হযরত আজরাইল আলাইহিস সালাম জমিনের চামড়াটা খুলে দিলেন, এই জমিনের চামড়া থেকে আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালামকে পাঠালেন। সুবহানাল্লাহ। কাকে বানালো? আমার কথাটা বুঝতে হবে, নাহলে আপনি তো বুঝবেন না। সর্বপ্রথম যে মাটিটা নিলেন, এই মাটিটা হচ্ছে কাবার। সুবহানাল্লাহ। এই মাটিটা কিসের মাটি? কাবার মাটি। পৃথিবীর ভিতরে সর্বপ্রথম আল্লাহ তাআলা যেই ঘর নির্মাণ করলেন, এই ঘরের নাম কি? কাবা। ইন্না আউওয়ালা বাইতিন উযিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল-আলামিন। আল্লাহ পাক রব্বুল আলামিন
ভিতরে সর্বপ্রথম ঘর, এই ঘরের নাম হচ্ছে কাবা। এই ঘরের নাম কি? কাবা। এই কাবার মাটি দিয়া আমার আপনার আদি পিতা হযরত আদম আলাইহিস সালামকে বানালেন। হযরত আদম আলাইহিস সালামকে বানালেন কিসের মাটি দিয়া? কাবার মাটি দিয়া। আর হযরত আদম আলাইহিস সালামের সন্তান থেকে তার সন্তান, তার সন্তান, তার সন্তান, এরকম ভাবে আস্তে আস্তে আমরা পর্যন্ত আসলাম। আর আমাদের পরবর্তী প্রজন্ম এই আদম আলাইহিস সালামের সিলসিলা থেকে আসবে। তাহলে বলুন তো, মানুষের যে সর্বপ্রথম মাটি, এই মাটির স্থানটা কোথায়? কাবা। কোথায়? কাবা। এখান থেকে সৃষ্টি হলো। আল্লাহ তাআলা মুক্তা থেকে আল্লাহ তাআলা পানির ফোয়ারা দিলেন। এই পানি থেকে আল্লাহ তাআলা ফেনা সৃষ্টি করলেন। এই ফেনা থেকে আল্লাহ তাআলা জমিন সৃষ্টি করলেন। জমিন থেকে আল্লাহ তাআলা চামড়া সৃষ্টি করলেন। এই চামড়া থেকে আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ইন্না আওয়ালা বাইতিন উদিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল-আলামিন। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীর ভিতরে সর্বপ্রথম সৃষ্টি করেছি কাবার মাটি এবং ঘর নির্মাণ করছি কাবা ঘর। কেন কাবার ঘর নির্মাণ করলাম? আল্লাহ বলেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্য সৃষ্টি করলাম। ওয়ালিল্লাহি আলান নাস, আল্লাহ বলেন মানুষের প্রতি আমার হক রয়েছে। কি হক? হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। আল্লাহ তাআলা যাদেরকে সম্পদের মালিক বানাইছেন, আল্লাহ তাআলা যাদেরকে অর্থ সম্পদ দিয়েছেন, আল্লাহ তাআলা তাদেরকে হক রেখেছেন। কি হক? এই হকটা হচ্ছে এটা, আল্লাহ তাআলা বলেন তুমি বাইতুল্লাহ গিয়ে হজ করো। কি করো? বাইতুল্লাহ গিয়ে হজ করো। তোমার প্রতি হজ ফরজ হয়েছে। তুমি তোমার জামে মসজিদে তুমি যতই সিজদা দাও, যতই রুকু দাও, যতই পাঁচজাগায় নামাজ পড়ো না কেন, আল্লাহ বলেন বান্দারে তুই যতক্ষণ পর্যন্ত বাইতুল্লাহ গিয়ে সিজদা না দিবি, ততক্ষণ পর্যন্ত তোর সিজদা আমি কবুল করব না, তোর রুকু কবুল করব না, তোর নামাজ কবুল করব না। তাই জন্য ভাই, যারা সম্পদের মালিক তাদের জন্য হজ কি ফরজ। বুনিয়াল ইসলাম খামসিন, শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া ইকামিস সালাত ওয়া ইতাইজ যাকাত ওয়া হজ্জ বাইতুল্লাহি ওয়া সাওমি রমাদান। ইসলামের স্তম্ভ পাঁচটি। 1 নম্বর কালিমা, 2 নম্বর নামাজ, 3 নম্বর যাকাত, 4 নম্বর হজ। এটা হচ্ছে ইসলামের ভিত্তি। মানুষ মনে করে আমার টাকা পয়সা আমার মন চাইলে যাব না, ভাই যাব না। না, নবীজি বলেন যার প্রতি হজ ফরজ হয়েছে সে যদি হজ না করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সে মুসলমান হয়ে মারা গেল, নাকি ইহুদি হয়ে মারা গেল, নাকি কাফের হয়ে মারা গেল, আমার নবীজির কিছু যায় আসে না। নবীজি যে উম্মতের জন্য রহমত, ওই নবী এই ব্যাপারে কত কঠোর ছিলেন রে ভাই। এই হজ করলে কি হবে আপনার আমার? কোন ব্যক্তি যদি আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য হজ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি ওই বান্দাকে এরকম ভাবে মাফ করি যেন মার গর্ভ থেকে এই বান্দা এখন জন্মগ্রহণ করেছে। সুবহানাল্লাহ। মার গর্ভ থেকে আসলে যেরকম গুনাহ থাকে না, যখন বান্দা হজ করে বাড়িতে আসে, আল্লাহ তাআলা তাকে এরকম ভাবে মাফ করে মনে হয় যে মার গর্ভ থেকে এখন আসছে, তার আমল নামার ভিতরে কোনো গুনাহ নাই। সুবহানাল্লাহ। তাহলে হজ করলে আপনি মাফ পাবেন। আল্লাহ তাআলা বলেন বাইতুল্লাহর ভিতরে আমি প্রতিদিন 120টি রহমত রেখেছি। কতটি রহমত? 120টি রহমত রেখেছি। যারা বাইতুল্লাহ যায় তারা 60টি রহমত পায়, আর যারা বাইতুল্লাহ সামনে নিয়ে নামাজ পড়ে তারা 40টি রহমত পায়, মোট 100টি। আর যারা কাবা তওয়াফ করে আল্লাহ তাআলা তাদেরকে 20টি রহমত দান করে। তাহলে প্রতিদিন আল্লাহ তাআলার রহমত কতটি থাকে? 120টি। কতটি? 120টি থাকে। কোন ব্যক্তি যদি এই বাইতুল্লাহ গিয়ে হজ করে, আল্লাহ তাআলা তার উম্মত করবেন। আল্লাহ তাআলা বলেন বান্দারে তুই হজ করতে গেলে তো 4 লাখ 5 লাখ টাকা লস হইল, তুই মনে করছস না। যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য
করে আল্লাহ তাআলা তার রিজিকের জিম্মা নিয়ে নেন। সুবহানাল্লাহ। রিজিক আপনি 4 লাখ টাকা ভাঙছেন হজ করার জন্য, আপনি হজটা করে আছেন, 1 নম্বর আল্লাহ তাআলা আপনাকে এরকম ভাবে মাফ করবেন যেন আপনার আমলনামার ভিতর কোনো গুনাহ থাকে না। আর 2 নম্বর আল্লাহ তাআলা পক্ষ থেকে নিজ জিম্মায় আপনাকে রিজিকের ফয়সালা করবেন। সুবহানাল্লাহ। তাহলে আমাদের দরকার আছে না? আর যদি হজ না টাকা আছে, সম্পদ আছে, যদি হজ না করলে কি হবে? হজ না করলে আপনার মৃত্যুটাকে কাফের হয়ে মারা গেলেন না ইহুদি হয়ে মারা গেলেন, এটা নবীজি জানেন। এখন আমরা কি নবীজি বদদোয়া নিতে চাই? যাদের প্রতি হজ ফরজ আমাদের দরকার আছে না? যেই কাবার মহব্বত আপনার মৃত্যুর সময় লাগবে, যখন আপনি মারা যাবেন তখন আপনার মাথাটা কাবার দিকে থাকবে। আমরা এখন নামাজ পড়ি, আমরা কি পূর্ব দিকে ফিরে না পশ্চিম দিকে? পশ্চিম দিকে ফিরে, কাবার দিকে ফিরে। শুধু আল্লাহ তাআলা এই জমিনের ভিতরে যেই কাবাটা দিলেন, শান্ত আসমান এবং শান্ত আসমানের ভিতরে এরকম কাবা আছে। সপ্তম আসমানে যেই কাবাটা আছে এটা হচ্ছে ফেরেশতাদের কাবা, এটার নাম হচ্ছে বাইতুল মামুর। এটার নাম কি? বাইতুল মামুর। আল্লাহ তাআলা এই বাইতুল মামুর কত বড় রাখছেন আল্লাহ তাআলা। বলা হয়েছে যে এই বাইতুল মামুরের ভিতরে প্রত্যেক দিন ৭০,০০০ ফেরেশতা সিজদা দেয়। কত হাজার? 5 ওয়াক্ত নামাজে আয়েশা ৭০,০০০ ফেরেশতারা সিজদা দেয়। যে একবার সিজদা দিবে সে আর কিয়ামত পর্যন্ত সিজদা দিতে পারবে না। তাহলে মনে করেন কত ফেরেশতা আছে আল্লাহ? কয় হাজার ফেরেশতা আছে প্রত্যেক ওয়াক্তের ভিতরে? কত হাজার? ৭০,০০০। যারা একবার দেয় তারা কিয়ামত পর্যন্ত সিরিয়াল পাবে না যে একটা সিজদা দিয়ে আরেকটা সিজদা। তাহলে বলা হয়েছে কি, নবীজি বলেন মেরাজের রাতে আমি গিয়েছিলাম, ওই বাইতুল মামুর থেকে যদি একটি পাথর জমিনে নিক্ষেপ করা হয়, ঠিক বাইতুল মামুর থেকে সরাসরি যেরকম পাথরটা নিক্ষেপ করলো, এটা জমিনে সরাসরি আইসা কাবার উপরে পড়বে। সুবহানাল্লাহ। মানে এটা আপনার বাইতুল মামুরের নিচে কি কাবা? কি এটা? কাবা। তাহলে এই কাবার মহব্বত আমাদের দরকার আছে না? এই কাবাটা তৈরি করছেন কে? আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। কে ভাই? আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালামের ইতিহাস আল্লাহ তাআলা যাকে যত বড় বানাবেন তাকে কি তত বড় পরীক্ষার সম্মুখীন নেবে। আপনাকে আল্লাহ তাআলা বড় বানাবেন, তাহলে আপনার পরীক্ষার ঘাটিটা কি হবে? অনেক বড়। ইব্রাহিম আলাইহিস সালাম জন্মের পরে দেখছে কি বাবা ইহুদি, বাবা মূর্তি পূজা করে, ভাই বাবা মা আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সব মূর্তি পূজারী। আপনি চিন্তা করছেন এই মুহূর্তটা কেমন হয়? একজন যে দাওয়াত দিব, এই দাওয়াত দেওয়ার কি নাই? মানুষ নেই। আপনি চিন্তা করছেন আল্লাহ তাআলা এত বড় বানাবেন, তাহলে তার পরীক্ষাটা কত বড় হতে পারে? আমরা যারা পরীক্ষার সম্মুখীন হই, আল্লাহ তাআলা বিপদ দেয়, এটা আপনাকে পরীক্ষার জন্য দেয়। মানে আল্লাহ তাআলা মানুষের সামনে আপনাকে বড় বানাবে। যেই কোনো কাজ আপনি ভালো কাজ করতে যাবেন, আপনাকে মানুষ সমালোচনা করবে, আপনার অনেক বাধা আসবে। মানে বাধাটা কি? আপনার পরীক্ষা কি? এটাই আপনার ধৈর্য ধরতে হবে, তাহলে আল্লাহ তাআলা আপনাকে বড় বানাবে। যদি আপনি এখানেই হাল ছেড়ে দেন, তাহলে আপনি বড় হতে পারবেন না। মানে আপনার পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। যখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মার গর্ভ থেকে আসছে, দেখছে বাবা মূর্তির সামনে মাথা নত করে, মা মূর্তির সামনে মাথা নত করে, ভাই বারাদার আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সব মূর্তির সামনে মাথা নত করে। তাহলে জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম কি করা দরকার? এত চিন্তিত হয়ে গেলেন, 1 নাম্বার ইহুদির ঘরে আসে, 2 নাম্বার সকলেই মূর্তি পূজা করে, তাহলে তার অবস্থাটা এই তো নবী। যখন তিনি সব এই অবস্থা দেখলেন, আল্লাহ তাআলা কোরআনের ভিতর কত সুন্দরভাবে নোট করলেন, আমার ইব্রাহিম আমার বন্ধু, আমার খলিল যখন এই অবস্থা দেখল সবাই, আল্লাহ বলেন ফালাম্মা রাআল কমর বাযিগান ক্বালা হাযা রাব্বি।
যখন আসমানের ভিতর চন্দ্র উদিত হলো, তিনি মনে করলেন মনে হয় এটাই আমার রব। কি? যখন চাঁদ উদিত হলো, তখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মনে মনে ভাবলেন কি, এটাই আমার কি রব। মানে দেখেন কোন পর্যায়ে আপনি চিন্তা করছেন, এই জিনিসটা চিন্তা করেন যে তিনি এখন রবকে চিনতে হবে। মানে রব চিনাই না, রবকে নিজে চিনতে হবে। সব মূর্তি পূজা করতেছে, এখন তিনি চাঁদকে দেখছেন, বলতেছে অল হাদা রাব্বি, মনে হয় এটাই আমার রব। যখন সকাল ঘনিয়ে আসে, فلما فقال لئن لم يهدني ربي لأكونن من القوم الضالين। তখন চন্দ্রটা ডুবে গেল। এই আল্লাহর কাছে বললেন, আল্লাহ হে আমার রব, আপনি যদি আমাকে পরিচয় দেন তাহলে আমি আপনাকে কিভাবে চিনব? সুবহানাল্লাহ। বলছে না, এই চন্দ্র ডুবে গেল, যে রব হবে তিনি তো কখনো বিলীন হবে না, তাহলে চন্দ্র উঠেছে আবার তো চন্দ্র চলে গেল। চিন্তা করছে, তখন আবার যখন দেখা আলাম্মা আশ-শামসা বাযিগাতান ক্বালা হাযা রাব্বি হাযা আকবার। যখন দিনের বেলা সূর্য উদিত, বলেন তো এই চাঁদের থেকে সূর্য বড় না? যখন দিনের বেলা সূর্য উদিত হলো, তিনি মনে করলেন চাঁদের থেকে সূর্য বড়, বলে বলেন এটাই আমার রব। এটাই কি হাযা আকবার, মানে চাঁদের থেকে সূর্য বড়, তাহলে রব তো এটাই আমার। আবার যখন সূর্য বিলীন হয়ে গেল, আবার সন্ধ্যার সময়, তখন ফালাম্মা আফালাত ক্বালা ইয়া কওমি ইন্নী বারিউম মিম্মা তুশরিকুন। তার কওমের লোকদেরকে বলতেছে, শোনো, তোমরা যেগুলা মূর্তি পূজা করতেছো আসলে এগুলা আমাদের রব না, এগুলা থেকে আমি মুক্ত আছি। সুবহানাল্লাহ। আল্লাহ জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের মাধ্যমে এই বাইতুল্লাহ আবার সঞ্চার